শাকিব খানের বিপরীতে কাকে চাই? ইধিকা পাল নাকি জ্যোতির্ময়ী কুণ্ডুকে চাই? এই মুহূর্তে শাকিব খানের আপকামিং নতুন সিনেমা প্রিন্সের নায়িকা নিয়ে বেশ আলোচনা চলতেছে দেখলাম। কিছুদিন আগে ইধিকা পালকে চাই না এরূপ বেশ কিছু পোস্ট আমরা ফেসবুকে দেখেছি। শাকিব খানের ভক্তদের প্রচণ্ড ক্ষোভ আমরা ইধিকা পালের উপরে দেখেছি। কী কারণে ক্ষোভ সে বিষয়ে আগে বেশ কয়েকবার আলোচনা করেছি, এখন আর সে বিষয়ে গেলাম না। মোটামুটি শাকিব খানের ভক্তদের তীব্র আপত্তির মুখে ইধিকা পালকে বাদ দিয়ে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের জন্য কলকাতা থেকে জ্যোতির্ময়ী কুণ্ডু কেনা হয়েছে। এই যে নতুন নায়িকা কুণ্ডু কেনা হলো, ওনাকে ভালো লাগে নাকি আগের ইধিকা পাল ঠিক আছে? কোনটা আসলে আপনাদের পছন্দ? আমার কাছে কিন্তু নতুনকে আমি সবসময় স্বাগত জানাতে পছন্দ করি। অলরেডি আমরা শাকিব খানের প্রিয়তমা বরবাদে পরপর 2 ঈদে আমরা ইধিকা পালকে শাকিব খানের বিপরীতে দেখেছি। এখন যেহেতু জ্যোতির্ময়ী কুণ্ডু, যদিও তার অভিনয় আমি তার ফেসবুক পোস্টে কিছু রিলস ভিডিও দেখেছি, খুব একটা আহামরি কিছু মনে হয়নি এবং এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে নতুন নায়িকা, তাকেও তো সুযোগ দিতে হবে, তবেই না তিনি নিজেকে প্রমাণ করবেন। এছাড়া দেবের বিপরীতে তিনি সম্প্রতি প্রজাপতি 2 নামক একটি সিনেমা করেছেন, যে সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। যদি সিনেমাটি মুক্তি পেত সেখানে তার পারফরমেন্স দেখার সুযোগ থাকতো, বাট সেই সুযোগটা এখনও পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি। এখন প্রজাপতি 2 কবে মুক্তি পাবে সেটা তো পরে জানা যাবে, বাট এই মুহূর্তে আমাদের থাকতে হচ্ছে শাকিব খানের প্রিন্সের সঙ্গে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শাকিব খানের নায়িকা হিসেবে ইধিকা পাল নাকি জ্যোতির্ময়ী কুণ্ডু, কে বেটার অপশন? আমারটা তো আমি জানালাম, আমার কাছে বেটার অপশন এই মুহূর্তে মনে হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডুকে, দুইজনের থেকে আর কি। এ দুজনের থেকে এই মুহূর্তে বেটার হচ্ছে জ্যোতির্ময়ী কুণ্ডু, বাট তার অভিনয়ে এখনও পর্যন্ত আমি সন্তুষ্ট না। সত্যি কথা বলতে তার অভিনয় এখনও পর্যন্ত আমি সন্তুষ্ট না। এখন মেকার যারা আছেন, স্পেশালি প্রিন্সের পরিচালক জনাব আবু হায়াত মাহমুদ, তিনিও নিশ্চয়ই অনেক অবজারভেশন করেছেন, অনেক রিসার্চ করেছেন এবং বেশ ঘাটাঘাটি করেই জ্যোতির্ময়ী কুণ্ডুকে সিলেক্ট করেছেন। এখন দেখা যাক, তার উপরে আমরা ট্রাস্ট করতে চাই। যদি আবার ইধিকা পালকে নেওয়া হতো, এখানে অবশ্যই তাকে নিয়ে কিছু বলার ছিল, মানে পরিচালক সাহেবকে নিয়ে অনেক কিছু বলার ছিল, বাট যেহেতু তিনি আপাতত আমাদের কথা শুনেছেন, আমরা যে ইধিকা পালকে চাই না এই বিষয়টা যেহেতু তিনি আমলে নিয়েছেন, তার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ দিতেই হয়। বিকজ এর আগে অনেক পরিচালক ঘাউড়ামি করেছেন, অনেক পরিচালক নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দর্শক কী চাই, জনগণ কী চাই, আমাদের চাওয়া পাওয়াকে তারা সেভাবে প্রাধান্য দেয়নি। তবে ফাইনালি কেউ একজন আমাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিচ্ছেন এবং আমাদের চাওয়াকে পাত্তা দিচ্ছেন, সর্বোপরি বলা যায়। সো তার উপরে একটু আস্থা রাখতেই পারি, কি বলেন? রাখা যায় তো? অবশ্যই রাখা যায়। তারপরেও ফাইনালি সিদ্ধান্ত আপনাদের হাতে, আপনারা আসলে কাকে চাচ্ছেন, জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি ইধিকা পাল? কে বেটার অপশন শাকিব খানের বিপরীতে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।